तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं कविगृह्णन्ति हे भूरिदा जनाः। আমরা পাঠ করছিলাম এই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ডাকাতের কথা বলে আমাদেরকে তিনটি গুণ যেটা আছে সত্য রজ তম সেটা বোঝাচ্ছিলেন। গত মাসে আমরা সেই গল্পটি এবং এইটা আলোচনা করেছি। তো কি আলোচনা, যে প্রথমে আমাদের যত কিছু হয় সব কিছু এই তিনটে গুণ দিয়ে হয়। যে সৃষ্টি যখন হলো আমাদের ভাগবতের তরফ থেকে, দ্বৈতবাদের তরফ থেকে তো বলা হয় ভগবান বিষ্ণু তিনি সৃষ্টি করলেন। বিষ্ণু কি? তিনি সর্বত্র বিস্তারিত যিনি, তিনি বিষ্ণু। বিস্তারেতি বিষ্ণু। তো ওইটা মাথায় রাখতে হবে, তিনি সর্বব্যাপী। তো যিনি সর্বব্যাপী তার মূর্তি কি করে হবে? তো হবে তার কারণ তিনি সর্বশক্তিও তার, সুতরাং তিনি ইচ্ছা করলেই মূর্তি নিতে পারেন। তো বিষ্ণু তিনি ব্রহ্মাকে সৃষ্টি করলেন। সেই ব্রহ্মাকে সৃষ্টি করে তিনি তাকে জ্ঞান দিলেন। জ্ঞান হচ্ছে চারটি বেদ, সেই জন্যে ব্রহ্মা চারটি মাথা, ঋক সাম যজু অথর্ব। সত্যি সত্যি চারটি মাথা নয়, কিন্তু বোঝানো হচ্ছে চারটি জ্ঞানই তার রয়েছে। এবার শুধু জ্ঞান দিলে তো হবে না, শক্তি দিতে হবে। তা তিনি শক্তিটা দিলেন কি? শক্তি তিনটি গুণ, সত্য রজ তম। আর এইটি দিয়ে বললেন এবার তুমি শুরু করো, সৃষ্টি করো। তো বিষ্ণু নিজে ডাইরেক্টলি সৃষ্টি করছেন না, ব্রহ্মাকে দিয়ে করাচ্ছেন। এবারে বিষ্ণু যখন সৃষ্টি করলেন ব্রহ্মাকে, তখন তাকে বলা হলো নারায়ণ। বিষ্ণুকে আমরা সরাসরি পেতে পারি না, কেন? সর্বব্যাপী। তার যে দ্বৈত ভাবটা সেটা হচ্ছে নারায়ণ। দেখবেন বিষ্ণু তিনি নারায়ণ হলেন। আবার এই ব্রহ্মা হলো, ব্রহ্মা সৃষ্টি করলেন। তার সমস্ত সৃষ্টির মধ্যে তিনটে গুণ তিনি দিলেন, একটা ভালো, আর একটা একেবারে মন্দ, আর একটা মিশ্রণ। তা মানুষ এই দুটোর মিশ্রণে তৈরি। তার মধ্যে ভালো আছে, আবার খারাপও রয়েছে। সত্যগুণ রয়েছে, তমগুণও রয়েছে, রজটাও রয়েছে। এইবারে তিনি মানুষকে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন জীবের মধ্যে যত প্রাণী আছে, দিয়ে ওর জন্য একটু খেলাটা কঠিন করে দিলেন। পরীক্ষার প্রশ্নগুলো একটু কঠিন হলো। সেই প্রতিটা কি? তিনি বললেন যে দেখো, তোমার সামনে ভালো থাকবে, মন্দ থাকবে, তোমাকে বেছে নিতে হবে। দিয়ে তাকে 5টা ইন্দ্রিয় দিলেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টা এই ইন্দ্রিয় দিয়ে ভোগ করার জন্যে খাদ্য দিয়ে দিলেন, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এখন এই খাওয়াটার দিকে সকলেরই মন থাকে। এখন যখনই আমরা খেতে যাচ্ছি তখন ওই দিকে ব্যস্ত হয়ে পড়ছি, আর আমাদের অন্যদিকে। এমনিতে দেখবেন এদেশেতে বিদেশে সব বড় বড় প্রোগ্রামগুলো যখন হয়, ওরা খেতে খেতে গল্প করতে করতে সব প্রোগ্রামগুলো হয়। ওরা একটা কিছু মুখে দিল, তারপরে শুনছে উনি কি বলছেন। আমাদের যখন প্রোগ্রাম হয়, যদি আপনি লাঞ্চ টাইমে কোনো কিছু প্রোগ্রাম করেন, যদি একটা মিউজিক দেন, আচ্ছা শুনতে শুনতে খাবে। যদি বক্তৃতা দেন, একটুও শুনবে না, কেননা আমরা ফুল কনসেন্ট্রেশনে খাওয়াটার দিকে থাকে, কোনটা আমি পেলাম, কোনটা নিয়ে দিল না, ইত্যাদি। তো এইরকম সেই জন্য খাওয়াটার দিকে মন চলে যাওয়ায় আমরা কিছুতেই কিছু করে উঠতে পারি না। তখন ওরা ভগবান স্বয়ং তিনি অবতার হলেন, এসে তাদেরকে বলতে লাগলেন, আরে এইটা করলে তুমি মুশকিলে পড়বে, চিরকাল কষ্ট পাবে। তো অবতার কখন থেকে শুরু হলো? আমরা দেখছি অবতার শুরু হচ্ছেন, প্রথমেই দশাবতার বলা হয়, কিন্তু মেইনলি সত্য যুগে কোনো অবতার নেই। সত্য যুগটা সবাই খুব ভালো। ত্রেতা যুগে মিক্সচার হয়ে গেছে, তখন ভালো আছে, মন্দ আছে, ক্রোধী আছে। ওই সময় অবতার এলেন রামচন্দ্র। খুব একটা বেশি কিছু নয়, 2-4টে বদমাইশ ছিল, ওদেরকে আবার ঠিকঠাক করলেন।
তারপরে এলেন সত্যত্রেতা দ্বাপর যুগে কৃষ্ণ। তো কৃষ্ণ এসে অনেক তখন অহংকার হয়ে গেছে মানুষের। তারপরেতে বর্তমান যুগে অহংকারই অহংকার। তো সেই জন্যে এটাকে হচ্ছে কলিযুগ। কলিযুগে পার্থক্যটা কি, ওই খারাপটা পরিপূর্ণভাবে দাঁড়িয়ে গেছে। এখন কি করতে হবে, একেবারে পরিপূর্ণ সত্য যিনি, একেবারে সত্য গুণী যিনি, উনি অবতার হলেন শ্রীরামকৃষ্ণ রূপে। তার মধ্যে রজও নেই, তমও নেই, শুধু সত্য। তিনি এসে আমাদেরকে এই পথ দেখাচ্ছেন। এসে এই পথ দেখাবার সময় তিনি কিন্তু কাউকে হত্যা করছেন না। রামচন্দ্রের সময় রামচন্দ্র শাস্তি দিয়েছেন, কৃষ্ণের সময় শাস্তি দিয়েছেন, শ্রীরামকৃষ্ণের সময় তিনি মনটা পাল্টে দিচ্ছেন। কি করে? এই কথা বলে বলে, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে। তো প্রথম তিনি বলেন, দেখো 3টে ডাকাত হয়, তা 3টে ডাকাতের মধ্যে একটা হচ্ছে বলে মেরে ফেলো, লুট তো করেইছি আবার মেরেও ফেলো। দ্বিতীয়জন বলল না, মারতে হবে না, জঙ্গলে ছেড়ে দাও, ও এমনি মরে যাবে জঙ্গলে। আর একজন এসে তাকে পথ দেখিয়ে বাড়িতে পৌঁছে দিল। তো 3টেই ডাকাত, 3টেই লুট করলো, কিন্তু তার মধ্যে সত্যগুণটা ভালো। কিন্তু সত্যগুণ তোমাকে মুক্ত করতে পারবে না। সত্যই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, ঈশ্বরের পথ দেখিয়ে দেবে সত্যগুণ। সেটা কি কি? দয়া, ধর্ম, ভক্তি, এইসব সত্যগুণ থেকে হয়। তা দয়াটা হচ্ছে আসল। যদি মানুষের প্রতি দয়া না হয়, কারুর কোনো কষ্ট হচ্ছে দেখলে যদি ভেতরে কষ্ট না হয়, তখন সে ধর্ম তার কাছে কোনো কারণই সে কখনোই পারবে না। এইটা তিনি বলছেন। এরপরে একটা খুব অসাধারণ কথা বললেন, যেটা মাস্টারমশাই এই কথামৃতে খুব মোটা মোটা কালো অক্ষরে লিখে দিচ্ছেন। বলছেন, মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। স্বধাম, নিজের বাড়ি, নিজের জায়গা। ধাম মানে জায়গা, তা স্ব মানে নিজের, স্বধাম নিজের জায়গা কোনটা? তো নিজের জায়গা হচ্ছে পরব্রহ্ম। তো পরব্রহ্ম হওয়াটাই হচ্ছে মানুষের স্বাভাবিক। তা আমরা কারা? পরব্রহ্ম। একদম তার পরেরটা নয়, সগুণ ব্রহ্মও নয়, পরব্রহ্ম। তো এই পরব্রহ্ম যখন হচ্ছি, তাহলে আমরা এই রকম কষ্টের মধ্যে আছি কেন? সবসময় এত ভয় পাই, আমাদের এই জিনিস চলে যাবে, আমাদের এই কেউ নিন্দা করলো, আমার এই সম্পত্তি কেউ কেড়ে নিল, আমার এই মৃত্যু হবে, এত ভয় কিসের? পরব্রহ্ম যিনি, তার ভয় কেন? তখন বলছেন যে তুমি মায়ার জালে আটকে গেছো। মায়াটা কি? এমনি একটু মুগ্ধ করে দিয়েছে, ও বুঝতে পারছে না। আবার একটা গল্প, এই জন্য বলেছিলাম না যে ধর্মটা কি করে, একটা সত্য বলে, তারপরে একটা গল্পের মধ্যে দিয়ে সেটাকে বোঝায়। তখন সেই অমৃত কুম্ভ তুলল, উঠল। অমৃত কুম্ভ উঠল কি করে? তখন ভগবান বললেন যে তোমাদের আসল হচ্ছে আনন্দ পেতে হবে, চিরন্তন বাঁচতে হবে, আর সমস্ত জ্ঞানের অধিকারী হতে হবে। তো জ্ঞানের অধিকারী হলে সে শক্তিশালী হয়, যার যত জ্ঞান তত সে শক্তিশালী, আর যত শক্তিশালী হবে, জ্ঞান হবে, আনন্দের মধ্যে থাকবে। ওইটার জন্যে কী ব্যাপার, তখন দেবতারা এসে প্রার্থনা করলেন ভগবানের কাছে, বলেন তোমরা এক কাজ করো, তোমরা গিয়ে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন একটা অসাধারণ গল্প, তার মধ্যে দিয়ে আসল সত্যটা আমাদের কাছে পৌঁছচ্ছে। তো ভগবান বললেন, সমুদ্র মন্থন করতে গেলে প্রথম কি চাই? একটা শক্ত কিছু চাই, যার উপরে আমরা সেই দণ্ডটা রাখব। তখন উনি বললেন, আমি কুর্ম অবতারে হয়ে আমি ওখানেতে কচ্ছপ হয়ে আমি থাকব, আমার পিঠের উপরে তুমি ওই পাহাড়টাকে রাখো, আর তারপরে সাপটাকে নাও, বাসুকি নিয়ে, এবার 2 ভাই মিলে ওটাকে ধরে দুপাশ থেকে টানো। একদিকে হচ্ছে দেবতারা, একদিকে অসুররা। এখন অসুর না হলে কিন্তু হচ্ছে না মন্থন, শুধু দেবতারা করতে পারছেন না, এটা খেয়াল করতে হবে, দুজনকেই চাই। তা একই ঋষি 2 স্ত্রী, দিতি অদিতি, তাদের সন্তানরা একদল হচ্ছে অসুর, একদল হচ্ছে দেবতা। এখন এইটাতে গল্পের মধ্যে ভীষণ ইন্টারেস্টিং গল্প। ওটা যদি মুভি হয় তখন দেখা যাবে যে না দেখে কেউ উঠতে পারছে না। তো ওইটা এইবারে সেই টানতে লাগলো, টেনে আস্তে আস্তে করে নানান জিনিস উঠতে লাগলো,
আর সমস্ত দেবতারা আসছেন, যারা বড় বড়, তারা এসে কেউ এটা নিচ্ছেন, কেউ ওটা নিচ্ছেন। ইন্দ্রই বেশি বেশি নিয়ে নিচ্ছেন, রাজা তো, তিনি এসে বলছেন এই ঘোড়াটাও আমার চাই, তারপরে ওই ওই বড় একটা হাতি উঠেছে ওটাও আমার চাই, এরকম করে করে সব নিচ্ছেন। একটা ভালো ফুলের গাছ বলে ওটা আমার চাই, এইসব করছে। করতে করতে হঠাৎ করে এলো যেটা, সেটা হচ্ছে বিষ। প্রচণ্ড বিষ উঠতে লাগলো যখন মন্থন হচ্ছে। তখন সেই বিষ কী করে কী করা যায়, সব তখন পালাচ্ছে। তখন শিব এসে সেই বিষটা গ্রহণ করলেন। বিষটা গ্রহণ করে তার গলাতেই সেই বিষটা আটকে গেল। তখন তিনি এক নীলকণ্ঠ হলেন, ইত্যাদি ইত্যাদি। তা আসলে এই সমুদ্রটা কোথায়? আমাদের মনটাই হচ্ছে সেই সমুদ্র। আর কুর্মটা কোথায় যে ইয়ে হয়ে বসলো, টটওয়াইজ হয়ে বসলো? সেটা হচ্ছে আমাদের পরিপূর্ণ বিশ্বাস ভগবানের প্রতি। আর তারপরে দৃঢ়তা, করবই করব, সেটা হলো ওই পাহাড়টা। এবারে যোগেতে মনটা একবার উপর দিকে যায়, একবার নিচের দিকে যায়। তখন যখন উপরের দিকে যাচ্ছে দেবতারা টানছে, আর যখন নিচের দিকে যাচ্ছে তখন দৈত্যরা টানছে। দেবতা দৈত্য ভালো খারাপ সব আমার মনের মধ্যেই। মা বেশ ভালো ছিল, দেখা গেল পরে একটু খারাপ হয়ে যাচ্ছে, চলতেই থাকে। তার মানে হচ্ছে আমি কিন্তু সমুদ্র মন্থন করছি নিজের মনের মধ্যে। যদিও আমি ছুটে ছুটে বেড়াই, কখনো নাসিকে যাচ্ছি, কখনো বা আমাদের এই কুম্ভ মেলায় যাচ্ছি সমস্ত, কিন্তু আসলে মনের মধ্যেই সেই কুম্ভ মেলা রোজ হচ্ছে। তো যখন আমরা ধ্যান করার চেষ্টা করি, মনটা একটু আলাদা চলে যায়, আবার টেনে নিয়ে আসি। এই করতে করতে যে যত বেশি ধ্যান করতে পারে তার ভেতরে ততই ঐশ্বর্য জাগ্রত হয়। কি কি ঐশ্বর্য? তখন তার মধ্যে নানান রকমের ক্ষমতা জাগ্রত হয়, যৌগিক ক্ষমতা যেগুলো, অষ্টসিদ্ধি জেগে ওঠে। কিন্তু তার সঙ্গে আবার একটা আসে অহংকার। ওই অহংকারটাই হচ্ছে সেই বিষ। এই অহংকারটাকে যদি আমরা ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারি, তখন সে শেষ হয়ে যায়। আমাদের এই দেশেতেই আপনাদের মনে আছে কিছু কিছু ভারতীয়, তারা এসেছিলেন, খুব পপুলার হয়েছিলেন, সবথেকে বড় লোকেরা তাদের শিষ্য হয়েছিল, অত্যন্ত ধনী হয়ে গেছিলেন তারা, কিন্তু কোনো একটা কারণে পরে সব পড়ে গেলেন। এখন এইটা কেন হয়? প্রত্যেকের জীবনে যখন সে অন্য সব কিছু ত্যাগ করে ধ্যানটা করেছে, সারা পৃথিবীর নজর ওর দিকেই থাকবে, কেননা ওর মধ্যেই সেই শক্তিটা এলো। অ্যান্ড ও সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওইটা, অহংকার। তো ঠাকুর এখানে বলছেন এমনি প্রতিটি মানুষ কিন্তু পরব্রহ্ম। পরব্রহ্ম মানে শ্রেষ্ঠ ব্রহ্ম, যেখানে কোনো কামনা বাসনা নেই, যেখানে কোনো ইচ্ছা নেই, যেখানে কোনো কর্ম নেই, সেই পরব্রহ্মতে। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।